নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মনীষা এই মুহূর্তে হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। পাকিস্তানের সম্মেলনে যোগ দিতে পৌঁছলেন মালালা। অনেকদিন পর নিজের ছোটবেলার দেশ পাকিস্তানে ফিরতে পেরে অভিভূত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। তিনি শনিবার সেখানে ইসলামিক বিশ্বে মেয়েদের শিক্ষার বিষয়ে একটি বিশ্ব সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। তিনি তার জন্মভূমি পাকিস্তানে ফিরতে পেরে উচ্ছ্বাসিত। 2012 সালে স্কুলে পড়ার সময় পাকিস্তানের তালিবানদের একজন তাকে গুলি করে। তারপরে তিনি বিদেশে চিকিৎসার জন্য গিয়ে ফেরেননি। পরে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিনি আফগানিস্তানে মেয়েদের কেন ঘর থেকে বেরোনো হয় না, পড়াশোনা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা নিয়ে সরব হন। ওই সম্মেলনে আফগানিস্তানের তালিবান সরকারকে আমন্ত্রণ জানিয়ে সাড়া মেলেনি বলে পাকিস্তানের দাবি। আসছে পরবর্তী নিউজে। বানরকে কাজের লোক বানিয়ে ভিডিও করে লাখ লাখ ভিউ। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ভিউ পেতে জলজ্যান্ত একটা বানরকে প্রায় বাড়ির পরিচালক বানিয়ে ফেলেছে উত্তরপ্রদেশের রায়বেরেলির একটি পরিবার। তাকে দিয়ে জল আনা, রুটি বানানোয় সাহায্য করা, কাঠকুটো বয়ে নিয়ে আসা সহ নানা কাজ করানোর অভ্যেস করানো হয়েছে। এবার সেই কাজের ভিডিওই তুলে ইউটিউব চ্যানেল খুলে পোস্ট করেছে পরিবারের লোক। তাতে লাখ লাখ ভিউ হচ্ছে। রানী নামের বানরটি কাজকর্ম দেখে অনেকে স্তম্ভিত। কেউ কেউ মনে করেন এভাবে একটি বানরকে পরিচারক বানানোটা পশু ক্লেশের পর্যায়ে পড়ে। এই মুহূর্তের শেষ খবর। বাংলাদেশের সরকার পতনের আড়ালে আমেরিকার হাত নেই, দাবি জ্যাক সুলিভানের। বাংলাদেশে জুলাই থেকে আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের জেরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই ঘটনার আড়ালে আমেরিকার কোনো হাত ছিল না বলে দাবি করেছেন সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ভারত সফরে এসেছিলেন সুলিভান। তার দাবি ভারতেও এ ধরনের মনোভাব পোষণ করে। সুলিভান সম্প্রতি নয়াদিল্লি থেকে সফর শেষ করে ওয়াশিংটনে ফিরেছেন। এখন এ পর্যন্তই। পরবর্তীকালে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.